চাঁদাবাজি সরকার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে মিছিল, সন্ত্রাসবাদী যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে মিছিল। আমরা লক্ষ্য করে দেখছি যে প্রতিটা ইলেকশন আসে আর এই ধরনের সন্ত্রাসবাদী তৈরি হয়। আমার দেশের নাগরিক তাদেরকে সন্ত্রাসবাদের গুলি খেয়ে মরতে হয়। অতএব এগুলো কেন, এর মধ্যে কি আছে তার সঠিক গোয়েন্দা তদন্ত করুক। এই তদন্ত করে সঠিকভাবে যারা দোষী তাদেরকে সাজার ব্যবস্থা করুক। মূলত দাবি হচ্ছে এটাই, কেন আমার প্রত্যেকটা দেশের নাগরিক, তারা আমার ভাই। অতএব আমার দেশের ভাইকে এক শ্রেণীর মানুষ তারা জঙ্গি সুলভ আচরণ করে মারবে, এটাকে মেনে নেওয়া যায় না। আর একটা শ্রেণী এই দেশের মধ্যেই তারা এই জঙ্গি সুলভ আচরণে, এদের তো কোনো ধর্ম হয় না, যারা জঙ্গি তাদের কোনো ধর্ম হয় না, কিন্তু একটা শ্রেণী তারা হিন্দু মুসলমান করছে, তাদের বিরুদ্ধেও আজকে আমাদের প্রতিবাদ। কারণ আমরা চাই দেশবাসীর প্রত্যেকটা নাগরিক তারা দেশের নাগরিক, ইন্ডিয়ান নাগরিক। অতএব দেশবাসীর স্বার্থে লড়াই সংগ্রাম চলবে, প্রতিবাদ মিছিল চলবে। সব থেকে বড় যদি সন্ত্রাসবাদী থেকে থাকে সেটা তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। আর এই শুভেন্দু অধিকারীকে বলবো যে ভাষাটা ঠিক করুন, নইলে আগামী দিন আপনার জন্যই হয়তো এই দেশে, এই রাজ্যে একটা বড় ভয়াবহ অশান্তি হতে পারে। সেজন্য শুভেন্দুর মতো মানুষগুলোই তো চিহ্নিতকরণ করা উচিত বাংলার মানুষকে, কেন এরাই তো সম্প্রীতি বজায় রাখতে চায় না। এরা এই সোনার বাংলাকে, সার্বভৌমত্বর বাংলাকে এবং শান্তির বাংলাকে অশান্তি ছড়াতে চায়। কেন এদের মতো মানুষগুলোই এরা হিন্দু মুসলমান দেখে, এদের মতো মানুষগুলো এরা দেশভক্তির নামে ভোট লোটার ধান্দা করে, দেশভক্তির নামে রাজনীতি করার ধান্দা করে। আমরা পরিষ্কার বলছি যে কেন হলো, এখানে সিসি ক্যামেরা কেন নেই, ওখানে 100 মিটার দূরে দূরে কেন পুলিশ প্রশাসন নেই, সেখানে কেন কেন্দ্রীয় বাহিনী নেই, সেখানে কেন আর্মি ফোর্স নেই, সেখানে মিলিটারি কোথায়? অন্য জায়গায় আমরা দেখি, কাশ্মীরে আমিও ঘুরতে গেছি, সেখানে দেখেছি 100 মিটার দূরে দূরে সেখানে পুলিশ প্রশাসন থাকে, সেখানে সেন্ট্রাল ফোর্স থাকে, সেখানে গার্ডের মাধ্যমে পুরো কাশ্মীরটাকে ঢেকে রাখা হয়। তাহলে আজকের দিনে কেন ছিল না? এবং যে এতক্ষণ ধরে যে তারা যে স্টিম রুলার চালালো, এরা কারা? এদের এত সময় পেল কি করে? আজকে আমার দেশের ইন্টেলিজেন্স তারা কোথায়, গোয়েন্দা দপ্তর কোথায়? এই মানুষগুলো কারা যারা এই দেশের মধ্যে ঢুকে আমার দেশের নাগরিককে মারে? অতএব এর মধ্যে আমার মনে হচ্ছে কিছু একটা রাজনৈতিক চাল আছে, নইলে এখানে সিসি ক্যামেরা ফুটেজ দেখে এর বিচার বিশ্লেষণ করা উচিত। কেন্দ্র সরকার 100 বার ব্যর্থ। এই কেন্দ্র সরকারকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। কারণ দেশের মধ্যে ঢুকে যে জঙ্গি সুলভ আচরণ করে চলে যায়, যারা 370 ধারা কাশ্মীর থেকে বললো যে আর জঙ্গি সুলভ আচরণ হবে না, তাদের প্রতি আর ভরসা নেই, আর আস্থা নেই। অতএব এদেরকে এখান থেকে অবিলম্বে সরে যাওয়া উচিত। শুভেন্দু অধিকারী বক্তব্যগুলোই হচ্ছে হিন্দু মুসলমান, তারা হিন্দু মুসলমানের খেলাতে চায়। ওয়াকফ সম্পত্তি নিয়ে যে সমস্যা চলছে, সারা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে, সেটাকে ঢাকা দিতে চায় এই শুভেন্দু অধিকারী। এবং এই রাজ্যের যে চাকরির কেলেঙ্কারি, এগুলো ধামাচাপা ফেলতে চায়, একটাকে দিয়ে আর একটা ঢাকা দিতে চায়। এদের এই ধরনের মানুষ মারার রাজনীতি এরা করতে চায়, সেই জন্যই এদের মুখে এই ধরনের কথা। আমরা বলছি সঠিক তদন্ত হোক, সঠিক বিচার হোক, তাহলে আগামী দিন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। যদি আমার এই দেশের মধ্যে কোনো পাকিস্তানি জঙ্গি ঢুকে হামলা করে, তার বদলা, তার জবাব সেটাও নিক কেন্দ্র সরকার। যদি না নিতে পারে তাহলে তার ব্যবস্থা করুক। কারণ এই কেন্দ্র এবং রাজ্য এরা সকলে মিলিতভাবে যদি এই আন্দোলন না করে, এই প্রোটেস্ট না করে, তাহলে আগামী দিন এই ভারতবর্ষের জন্য একটা ভয়াবহ কালো দিন আসছে। এদের তো সেটিং রাজনীতি চলছে এই বাংলায়। শুভেন্দু অধিকারী যত বলবে, ওরা ভেবেছে বাংলার মুসলমানরা তত মমতার কোলে উঠবে, কিন্তু ও দিন গুজার গিয়া, নওশাদ সিদ্দিকী আ গিয়া। অতএব এই সমাজ সেটা বুঝে নিয়েছে। অতএব এই বিজেপির ভয় দেখিয়ে, বিজেপির জুজু দেখিয়ে আর দিদি মোদির সেটিং, এটা আর এই রাজ্যে চলবে না। কারণ বাংলার মানুষ বুঝতে শিখেছে। দেখলাম যে আজকে সভা পুলিশের কিছু বাধা মুখে আমরা এমনটা খবর পেয়েছিলাম। না, এটা একটাও ছাড় পাবে না। সেই দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই ভয়েসটা যদি সত্য হয়, তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে সেটাও আমরা দেখবো। দেশে থাকবে, দেশের খাবে, দেশের জনগণের টাকায় তুমি বিধায়কের মাইনে পাবে, আর দেশ বিরোধী স্লোগান দেবে, আমরা ছেড়ে কথা বলবো না। আমরা আইনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এটা জানবো। যে আমি অবাক হয়ে যাচ্ছি, পুরো আমার ঘটনা 6 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত কারা ঘটনা ঘটালো, 300 কিলো RDX কোথা থেকে আসলো এখন আমরা জানতে পারলাম না। তখনও কিন্তু ধর্মীয় ঝিঁকে উঠেছিল, তখনও সেনাদিকে শহীদ করেছে, প্রত্যেকের বুকে ব্যথা লেগেছিল, সেটাই ভোটে ক্যাশ করেছিল মোদী। আর আজকে তার প্রমাণ দিচ্ছি, এখানেও আমার ভাইকে শহীদ করেছে, আমার ভাইকে খুন করেছে। আমাদের জানা আছে বলে আমরা
আমরা রাস্তায় নেমেছি, আর মোদীজি তার নির্বাচনী প্রোগ্রাম করছে আজকে বিহারে দাঁড়িয়ে। অসভ্য জ্যোতিবাবু বলতেন না অসভ্য দরবারের দল, আমি সেটাও রিপিট করছি, জ্যোতিবাবুর কথাটা সত্যি না অসভ্য দরবারের দল। এখানে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই ওয়াকফ নিয়ে যত প্রোটেস্ট 25 তারিখ পর্যন্ত বন্ধ রাখলো, মোদীজি সেখানে তার নির্বাচনী কার্যকলাপ চালানোর জন্য বিহারে যে প্রোগ্রাম করছে, এদের অসভ্য বলেন না তো কি বলবেন? এই অসভ্যদের ফাঁদে পা দেবেন না, এরা ধর্মীয় দিকে তুলছে। এখন তো প্রশ্ন করা দরকার, ইন্টেলিজেন্স কি করছিল? বিভিন্ন লেয়ারে ওখানে নিরাপত্তা রক্ষী ছিল, তারা কি করছিল? তাই প্রশ্ন যখন উঠবার সময় এসেছে, তখনই আপনার আমার মাইন্ডের মধ্যে, মাথার মধ্যে হিন্দু মুসলমানের খেলা চালাচ্ছে। আর যারা হিন্দু মুসলমান খেলায় মেতে আছেন, তাদেরকে শুধু এতটুকুই বলতে চাই, একটা তথ্য দিতে চাই, এই জঙ্গিদের বিরুদ্ধে, এই দেশ বিরোধীগুলোর বিরুদ্ধে, এই সন্ত্রাসীগুলোর বিরুদ্ধে, এই মানবতাকে যারা খুন করেছে এই খুনিদের বিরুদ্ধে, যখন কাউন্টার অ্যাটাকে আমার দেশে আর্মি গিয়েছে, যে শহীদ হয়েছে আর্মি, তার ধর্মীয় পরিচয় জানবার জেনে নেন। যারা ধর্ম ধর্ম করে গিলাতে চাইছেন, আমাদের এই বাংলার ছেলে ঝন্টু আলী, দেখে আসুন তার ধর্মীয় পরিচয়টা। কিন্তু আমরা ধর্মীয় পরিচয় নিয়ে রাজনীতি করতে চাই না, করবো না। যেটা অন্যায় হয়েছে তার বিরুদ্ধে আমরা এখন দেখার বিষয়। আমি চ্যালেঞ্জ করে গেলাম, সেন্ট্রালের আইবির আমার নিশ্চিতভাবে ভিডিও রেকর্ড করছে, স্টেটের আইবি ভিডিও রেকর্ড করছে, মিডিয়ার মাধ্যমে রেকর্ড হচ্ছে। এই তদন্ত আমি 5 বছর টাইম দিচ্ছি, 5 বছর দেখেন তদন্ত শেষ করবে না। এরা শেষ করলে তো ধরা পড়বে। ওখানে আর্মি ছিল না কেন? ওখানে সেনা ছিল না কেন? ধরা পড়বে কার? কে পড়বে? ধরতে ধরতে বিজেপি সরকারের কাজে চলে যাবে হাতটা। সুতরাং এরা এদের স্বার্থের জন্য হয়তো এই হত্যাযজ্ঞ সংগঠিত করেছে, এদের রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের জন্য হয়তো এই হত্যা যজ্ঞ সংগঠিত করেছে। আরো বেশ কিছু কারণ থাকতে পারে, এটা তদন্ত সাপেক্ষ। তদন্ত হোক, সত্য উদ্ঘাটন হোক, যে বা যারা যুক্ত আছে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে আমরা আপিল করছি, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিচার হোক, 6 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে ফাঁসির ব্যবস্থা করুক। এই যাবজ্জীবন টাব্যজীবন চলবে না। আমার দেশে থেকে দেশ বিরোধী কাজ করবে, দেশের অস্থিরতা তৈরি করবে, দেশের মানুষকে খুন করবে, দেশের মধ্যে হিংসা তৈরি করবে, আর তোমাকে জেলে রেখে খাওয়াবো, ও চলবে না, ওকে ফাঁসির ব্যবস্থা করবে। সহমত নাকি ভাই? কারা ফাঁসি চায় 6 মাসের মধ্যে? আমরা এখান থেকে বার্তা দিতে চাইছি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, দেশের প্রধানমন্ত্রীর কাছে, যে এটা অবিলম্বে যে বা যারা যুক্ত আছে খুঁজে বার করে 6 মাসের মধ্যে তাদেরকে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে ফাঁসির ব্যবস্থা করুক। আর সাথে সাথে এটা বলে যাচ্ছে 5 বছর আমি টাইম দিয়ে গেলাম, 5 বছর টাইম দিয়ে গেলাম। ঠিক